সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? সকালবেলা হসপিটালেই ছিলাম। হঠাৎই একটা কল হলো, হওয়ার পর পেশেন্ট পার্টির বাড়িতে পৌঁছে গেলাম। সেটা তো দেখছোই। তো যেহেতু আমরা পৌঁছে গেলাম পেশেন্ট পার্টির বাড়িতে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা পেশেন্ট নিয়ে আসছি ওঠানোর জন্য গাড়ির মধ্যে। কাগজ নিয়ে আসছি, দাদাটা দেখতে। তো আমরা গেলাম হসপিটালে, পেশেন্ট আছি এবার। তো বন্ধুরা, পেশেন্টটার প্যারালাইসিস হয়েছে, কারণ রামপুর হসপিটালে অ্যাডমিশন ছিল 4-5 দিন। তো তখন ছিল রামপুর থেকে রেফার করেছে আলিপুরদুয়ার কিংবা কুচবিহার মেডিকেল কলেজ। পেশেন্ট পার্টি সেখানটায় নিয়ে যায়নি। তো যার জন্য বাড়িতে রাখার পর পেশেন্টের অটোমেটিক প্যারালাইসিস হয়ে গেছে। হাত পা কোনোটাই কাজ করছে না, সেটা তো দেখতেই পাচ্ছ। কোনো রকম সেন্স নেই। তো রামপুর হসপিটালে পেশেন্টটা নামিয়ে নিলাম। নেওয়ার পর স্যার দেখার পর বলল যে যেহেতু আগেই ছিল এখানটা, একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। তারপরে আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল নয়, এমজিএন মেডিকেল কলেজ। তো সেখানটায় নানা রকমের ডক্টর রয়েছে, অনেকেই সিনিয়র জুনিয়র বহুত ডক্টর রয়েছে ওখানটায়। তো যেহেতু ডক্টর অনেক রয়েছে সেখানটায়, পেশেন্ট পার্টি প্রথমে বলল আলিপুরে যাবে, তারপরে বলছে না আমরা কুচবিহার মেডিকেল কলেজেই যাব, কারণ না ওখানটায় ডক্টর অ্যাভেলেবেল রয়েছে। যাওয়ার কুচবিহারে পৌঁছার পর সাথে 4-5 জন ডক্টর এসে দেখলো কি প্রবলেম আছে না আছে। দেখার পর দ্রুত স্টেটমেন্ট শুরু হয়ে গেছে কুচবিহারে পৌঁছানোর পরেই। যেহেতু ভিডিওটা করতে পারিনি, পেশেন্টটা যেহেতু একটু প্রবলেম ছিল, তাই ভিডিওটার মধ্যেই কথাগুলো বললাম। যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল তো বটেই, তারপরে এমজিএন মেডিকেল রয়েছে কলেজ কোচবিহারটা, আমাদের আলিপুরদুয়ার হসপিটালটা রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল, কুচবিহারেরটা রয়েছে এমজিএন মেডিকেল কলেজ। তো পেশেন্ট পার্টির সঙ্গে একদম ফাইনালি কথা বলে কুচবিহারে পৌঁছানোর পর